আজকে এই ২ ব্যক্তির উপর দায়িত্ব দিয়ে ভেবেছিলাম আমি একটু রিল্যাক্সে থাকবো, কিন্তু সেটা কি আর হলো? আপনারাই দেখতে পারবেন যে কি আসলে ঘটলো আজকে। এই যে বড় মাছের পেটিটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বড় যে বাঘার বলে সেই বাঘার মাছের পেটি। তো এটা আমি ভেবেছিলাম আমি নিজে কাটতেও পারবো না, রান্নাও করব না। আমি আমার ভাই আর আমার হাজব্যান্ডের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছিলাম যে তোমরা এটাকে কেটে কুটে রেডি করে তারপর রান্নাবান্না করবে। তারাও প্রথমে রাজি হয়ে গিয়েছে, বলল যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজকে তোমার ছুটি, আমরা দুজন করছি। তারপর যখন মাছ ডিফ্রোস্ট করলাম, তখন আপনাদের ভাইয়া মোটামুটি এই যে হাতে নিচ্ছে, ও বলল যে আর এটা কাটা কোনো ব্যাপারই না, আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো আমিও তো খুশি, ঠিক আছে, আমার তো ভালোই হলো, আমার কিছু আজকে করা লাগবে না। আর আমার ভাইকেও বললাম যে দেখ, তুইও সাথে হচ্ছে হেল্পার হিসাবে থাক, দুই হচ্ছে বোন জামাই আর হচ্ছে শালা মিলে রান্নাবান্নাটা করে ফেল। তো আমার ভাই তো দেখলাম যে এটা ধরতেই ও চাচ্ছে না, ও বলতেছে আমি কখনো এরকম কাঁচা মাছ ধরি নাই। আর ও দেখেন, ও বলতেছে যে আমি এটার কোনো মানে বুঝতেছিই না যে আসলে কি করব আর কিভাবে কাটবো, তোমার কাটা পছন্দ হবে না, মানে আমি যদি কাটি, ও বলতেছে। তো আপনাদের ভাইয়া বলল যে আচ্ছা ঠিক আছে, দাও কেটে দিচ্ছি আমি, তুমি দাঁড়ায় দেখো, তুমি জাস্ট আমাকে হেল্প করো। তো সে হচ্ছে হেল্পার হিসাবে আছে, আর আপনাদের ভাইয়া হচ্ছে মেইন শেফ আজকে। তো তারা হচ্ছে এটাকে কাটার জন্য অনেক ট্রাই করতেছে, দেখা যাক শেষ পর্যন্ত তারা কাটতে পারে কিনা, নাকি আমার কাছে আবার ট্রান্সফার করে দেয়। তো আমি আবার একটু বলে বলে দিচ্ছিলাম যে এরকম এরকমভাবে কাটো, তাহলে হচ্ছে সুবিধা হবে। যতই বলেন আমি তো মেইন শেফ, তাই না, তাদের তো আর এইগুলো নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই। তবে আজকে বেশ ফানও হচ্ছিল এটা নিয়ে। আমার জামাই বিসমিল্লাহ বলে কাটা শুরু করে দিয়েছে। তো আমার আবার এই ছুরিতে একদমই আজকে ধার ছিল না, সে একটু যুদ্ধ করছিল। তো করতে করতেই হচ্ছে অলরেডি কাটা হয়ে গিয়েছে, কারণ আমার নতুন আরেকটা ছুরি ছিল স্টকে, সেটা বের করে দিয়েছি। তো সেটা দিয়ে আর এই ছুরি দিয়ে সব কিছু দিয়ে একটা হযবরল মানে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এখন পর্যন্ত আমি কোনো হাত লাগাইনি, ওরাই কাটছিল। তো আমি হচ্ছে এই যে মেইন যখন বড় কাটাকুটিগুলো হয়ে গিয়েছে, তারপর চিন্তা করব যে আসলে কি করা যায়। আর এত বড় মাছ আসলে আমি কাটিয়ে না এনে ভুল করেছি। যদি এটা শপের থেকেই কাটিয়ে নিয়ে আসতাম তাহলে আর এমনটা হতো না। তাহলে ওরা খুব সুন্দর হচ্ছে মেশিন দিয়ে কেটে দিত। তবে সেই মেশিনের কাটাটা আমার খুব একটা পছন্দ না বলেই আমি আস্ত মাছটাই বাসায় নিয়ে আসছিলাম, যে বাসায় এসে আমি আমার মন মতো করে কেটে নিব। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে বড় বড় অংশগুলোকে কেটে দিয়েছে। এগুলোকে পরে আমি হচ্ছে রান্না করার জন্য যে পিস, সেটা আমি আমার মন মতো করে নিব। আর এখানে প্রায় ৩ কেজি পরিমাণের মাছ ছিল, যেটা মানে একদম মাংসের মতো বড় বড় সাইজের দেখতে। আর রান্না করতেও বেশ সময় লেগেছে অন্যান্য মাছের তুলনায়। তবে মাছটা অনেক বেশি টেস্টি ছিল। আর এই তো দেখেন, বলতে বলতে তাদের কাজ শেষ, মানে জাস্ট ওইটুকু একটু কেটে দিয়েছে, আর বাকি যা কাজ আছে সেটা আমাকেই করতে হবে। ভেবেছিলাম আজকে একটু রিল্যাক্স করব, কই আমার ভাই আর আমার স্বামী সেটা আর হতে দিল না, তারা আমার উপরেই সব কিছু চাপিয়ে দিয়েছে। তো এই যে আমি এখানে তরকারি রান্নার জন্য এরকম পিস করে কেটে নিয়েছি। আর আজকে আমি হচ্ছে এই মাছটাকে রান্না করব, আর মাছটা আমি হচ্ছে ভেজে নেইনি, আজকে হচ্ছে কষিয়ে রান্না করব। এইটা নিয়েও তারা আমার সাথে মজা নিচ্ছিল, কষিয়ে রান্না করলে তারা আমাকে বলতেছে এটা নাকি কাঁচা রান্না করতেছি আমি। ভাই, মাছ কখনো কাঁচা রান্না হয়? কষিয়ে রান্না করলেই তো হলো। অনেকে মাছ ভেজে রান্না করে, অনেকে কাঁচা। আমিও ভেজে রান্না করি, তবে আজকের এই মাছটা আর ভাজিনি, ভেবেছি কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। কারণ মাছ কষিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি মশলা টশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলোকেও ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে কষাবো খুব ভালো করে। একটু সময় নিয়ে কষাতে হবে, যেহেতু এই মাছটা রান্না হতে একটু বেশি সময় লাগবে। আর যেহেতু এটা ফ্রোজেন ছিল, যাতে করে এর মধ্যে কোনো স্মেল না থাকে, তাই জন্যে একটু বেশি সময় নিয়ে আমি কষাবো। আর এই মাছ রান্নাটা আমি জিরার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। আর এখানে আমি কিছু আস্ত জিরাও দিয়েছিলাম। এখানে চাইলে কিন্তু আপনারা সরাসরি জিরাটা ভেজে তারপর সরাসরি গ্রাইন্ড করেও দিতে পারেন, ওইটার থেকে অনেক বেশি ভালো স্মেল আসবে। তো আমি দেখা যায় প্রায় সময় বড় মাছ রান্না করলে এইভাবে করে থাকি, তাতে করে ভালো একটা ফ্রেশ জিরার স্মেল থাকে মাছের মধ্যে। আর এই তো এখন লবণ দিয়ে দিচ্ছিলাম। তো আমি আসলে বুঝতেছিলাম না যে মানে কিভাবে কি করব। ফার্স্টে ভেবেছিলাম যে কোনো সবজি ছাড়া জাস্ট এমনি ভুনা করে ফেলবো।
তারপর হঠাৎ আবার আপনাদের ভাইয়া ওরা বলল যে না সবজি দিয়ে একটু করো, ভাল লাগবে এই মাছ সবজি দিয়ে করলে। তো আমি এরপরে আবার ঘরে শিম আর আলু ছিল এই কয়েকটা, তো এগুলো দিয়ে ভাবলাম যে মাছের সাথে রান্না করে ফেলি। তো শিম আর আলু দিয়ে কিন্তু এই শীতকালে এইসব তরকারিগুলো অনেক বেশি ভালো লাগে। তো আমাদের এখানে যেহেতু এখন একদমই পুরোপুরি শীতকাল পড়ে গিয়েছে, আর ধনেপাতা হলে এরকম টাইপের তরকারিতে আর কি লাগে বলেন। তাই আমি ওইভাবে করেই রান্না করছিলাম যাতে করে একদম দেশীয় স্বাদের একটা তরকারি হয়। তো এই তো ফাইনালি আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে এগুলোকে একটু ঝোলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এরপর ভাবলাম যে এর সাথে টমেটো দিতে হবে আর হচ্ছে কাঁচামরিচ, তো সেগুলো আমি দিয়ে আরও একটু ঝোল দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে করে টমেটো কাঁচামরিচগুলো মোটামুটি রান্না হয়ে যায়। আর যতটুকু পরিমাণের ঝোল তরকারিতে আমি রাখতে চাই ঠিক ততটুকু রাখার পর চুলাটা অফ করে দিব। তো ফাইনালি তরকারিটা ডান, শুধুমাত্র বাকি হচ্ছে ধনেপাতা। আর এইবার আমি হচ্ছে সবগুলো ধনেপাতা কুচি দিয়ে দিব। তো আপনাদের ভাইয়াকে আমি বললাম যে এই যে দেখো তোমরা দেখে একটু শিখো কিভাবে করে রান্না করতে হয়, নেক্সট টাইম আমাকে একদিন রান্না করে খাওয়াবা। তো তখন তারা বলতেছে যে ভাই রান্না বান্না আমরা করলে সেটা কেউ মুখেও দিতে পারবে না, বেটার আমরা তোমাকে হেল্প করব, আর তুমি হচ্ছে মেইন রান্নাটা করবা। তো আমি বললাম এটাই তো আসলে সবসময় হয়ে আসতেছে, এটা আর নতুন করে বলার কি আছে। তো যাই হোক তরকারি হয়ে গিয়েছে, গরম গরম ভাতের সাথে শীতের দিনের এই তরকারি কিন্তু দারুণ মজা লাগে। আর আজকে তরকারিটাও আসলে অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।